বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা হঠাৎ করে কেন তারাপীঠ পুজো দিতে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো আগে ওখানে যাই, তারপর বলছি। আর এটা হচ্ছে আমাদের তিলপাড়া ব্যারেজ, খুব ভালো লাগছে। আমরা এখন চলে এসেছি আটলাতে বামদেবের স্মৃতি মন্দির। তো আমরা এখন আটলাতে বামদেবকে দর্শন করব, তারপর যাব হচ্ছে তারাপীঠ মা তারার কাছে পুজো দিতে বা দর্শন করতে মাকে। আমরা তারাপীঠে এসেছি ঠিকই, কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, শনিবার আর রবিবার দেখে কিন্তু কেউ যেও না। এই দুদিন কিন্তু চরম ভিড় হয় মন্দিরে। পুজো দিতে দিতে 3:30-4 বেজে যাবে। তো তোমরা যতদূর সম্ভব চেষ্টা করবে সোম থেকে শুক্রবারের মধ্যে যেতে, শনি রবিবারটা বাদ দিয়ে। এবার তোমাদেরকে বলি আমরা হঠাৎ করে তারাপীঠে পুজো দিতে কেন এলাম। এই ভিডিওটা হচ্ছে নভেম্বরের 9 তারিখ রবিবারের ভিডিও। আর আমাদের পুরীর টিকিট কাটা আছে আজকে 3 মাস থেকে। তো আমরা পুরী যাচ্ছি 15ই নভেম্বর, শনিবার দিন হুলে যাচ্ছি, এখান থেকে বেরোচ্ছি। তারপর আমাদের হাওড়া থেকে ট্রেন রাত্রে 10টা কততে। তো সেই জন্য আমরা যে এত দূর পথ জার্নি করে যাব, 500 কিলোমিটার ওভার পথ, তো সেই জন্য প্রথমবার যাচ্ছি এত দূর জার্নি করে। তাই আমরা ভাবলাম একবার মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি, তো তার জন্য আমরা পুজো দিতে এলাম। তবে এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো যে সব জায়গাতেই পাঁঠা বলি বন্ধ হয়ে গেছে, কিন্তু এখানে বন্ধ হয়নি এখনও। ছাগলগুলো ম্যামে করে কাঁদছে, আমার খুব খারাপ লাগলো। আর এই ঠান্ডাতে ছাগলগুলোকে কেমনভাবে স্নান করাচ্ছিল, দেখে খুব খারাপ লাগলো। এটা হচ্ছে গেট পাস কাউন্টার। আধার কার্ড দেখিয়ে তারপর আমাদেরকে টিকিট দেওয়া হবে ফ্রিতেই, কোনো টাকা পয়সা লাগবে না। তারপর আমাদেরকে একটা রুমের মধ্যে ঢুকতে দেবেন। এই রুমটাতে 500 টাকা করে লাগে, মানে ভিআইপি রুম যেটা। কিন্তু আমাদের যেহেতু আমরা বীরভূমের কোনো টাকা পয়সা লাগবে না, শুধু আধার কার্ড দেখালেই হবে। তো তার জন্য আমাদের টাকা পয়সা লাগেনি। আর খুব ভালোভাবে আমরা পুজো দিলাম, খুব ভালো লাগলো। এই যে ঠিক আছে পুজো দিলাম। তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, তোমরা কি এই দুজনকে চিনতে পারছো, এই মানুষ দুটোকে? আমার কিন্তু খুব চেনা চেনা লাগছে। তোমরা যদি কেউ চিনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। আসবো, আপনাকে ফোন করে আসবো, ঠিক আছে। আমরা এখন শ্মশানে, এখানে যে নাট্যশালা আছে এখানে এখন আমরা খাবো, খাবার দেওয়া হবে। মন্দিরের ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, মানে একদম ঠেলাঠেলি যা বলে। তো সেখানে মায়ের চরণের ওপর 2টো পলা পড়েছিল। তো পুরোহিত মশাই আমাকে দিলেন হাতে, বললেন এই নাও মায়ের চরণের পলা, তাড়াতাড়ি পড়ে নাও। তো আমি নিয়ে নিয়েছি। এই হচ্ছে মায়ের ভোগ, সব মিষ্টি মিষ্টি করেছেন, কিন্তু খাবারগুলো অসাধারণ হয়েছে। দেখি বেটু, দেখি তাকাও, চলে গেলে হবে, তাকাও। আমাদের নন্টের মতো লাগছে তোমাকে। আমরা চলে এসেছি এখন শ্মশান ঘাটে তো ঘুরতে। এখানে সবাই ভেতরে ঢুকছেন, কিন্তু আমার ভেতরে ঢুকতে কীরকম লাগলো সেই জন্য আমি ঢুকছি না। তো ঢোকার ইচ্ছে ছিল, বাট মন থেকে সাঁই দিল না, সেই জন্য আমি ঢুকলাম না। বলো তো এটা কি নদী? এই যে মন্দিরের শ্মশানের পেছন দিকে এইটা জায়গাটা, বলো এটা কি নদী? আমরা এখন মা তারাকে টাটা বলে চলে যাচ্ছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।